মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙুর। এই আঙুরে যখন দক্ষিণা হাওয়া দোল দেয় মনে হয় দুলছে কোনো নারীর কানের ঝুমকো। বাতাসে মমা করছে মিষ্টি সুবাস। লোভনীয় আঙুর বাগানটি দেখলে যে কেউ ভাবতে পারেন এটি ইউরোপ কিংবা মরুদেশ মধ্যপ্রাচ্যের, কিন্তু না, এই চিত্র খোদ বাংলাদেশেরই, তাও আবার ঢাকার খুব কাছে। আমার মনে হচ্ছে যে এটা ফিউচার ভালো, বাংলাদেশে এটা ভালো আসবে এক টাইমে। এখানে চাষ হচ্ছে ইউক্রেনের বাইকুনো জাতের আঙুর। ফল পাকলে ধারণ করবে বেগুনি রং। স্বাদেও এই আঙুর অনন্য। এই জাতের আঙুর গাছে ফেব্রুয়ারির দিকে ফুল আসে। 4 মাসেই ফল পরিপক্ক হয়ে খাওয়ার উপযোগী হয়। গাজীপুর মহানগরীর গ্রামীণ রাস্তা পেরিয়ে বিপ্রবর্ধা গ্রাম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ওই গ্রামের মধ্যবয়সী রোকনুজ্জামান পেশায় প্রকৌশলী হলেও তিনি এখন ঝুঁকেছেন কৃষিকাজে। এ জাতের আঙুর চাষ করে পেয়েছেন সাফল্য। খবর পেয়ে এলাকাবাসীও এখন দেখতে আসেন তার বাগান। শুরুটা প্রথমে 5 একর জমি ইজারা নিয়ে। সেখানে মাল্টা, ড্রাগন, প্যাশন ফ্রুট চাষ করেন রোকনুজ্জামান। আর 1 বিঘা জমিতে আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। 2 শতাধিক গাছে ঝুলছে মিষ্টি এই ফল। রোকনুজ্জামান জানান 1 বিঘা জমি প্রস্তুত ও চারা রোপণ থেকে শুরু করে অন্যান্য পরিচর্যা মিলিয়ে প্রায় 4 লাখ টাকা খরচ হয়। প্রথমবারের ফলনেই ওই টাকা উঠে যাওয়ার পর অন্তত 20 বছর ধরে এই গাছে ফলন পাওয়া যায়। চাষাবাদ যে কোনো হয়তো সার পানি দিয়ে তো তৈরি করতে হবে সে লাগানোর পরে। হয়তো সময়তে হলে আমরা পানিও ব্যবহার করি। অনেক বেশি ফল আছে, প্লাস অনেক ভালো লাগলো দেখে। তো এটা দেখে আসলে আমিও তো একটু চিন্তা ভাবনা করলাম যে আমি এই বাগানটা করতে পারি কিনা। রোকনুজ্জামানের মতো আঙুর চাষে স্বাবলম্বী হতে পারেন অনেকেই। তরুণদের বেকারত্ব ঘোচাতে কৃষিকাজে মনোনিবেশে মিলতে পারে সমাধান। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।